বাসা থেকে বাহিরে আসলাম, বাহিরে আসতেই দেখতে পারলাম যে হইতাছে বৃষ্টি। তো একটা অটো দেখতে পারলাম, এই অটোর মধ্যে আমরা দুইজন উঠা বসলাম। তো অটো কইরা যাইতেছি আমরা রূপায়ণ সিটিতে। তো রূপায়ণ সিটিতে আইসা পড়লাম। আর রূপায়ণ সিটি হইতাছে উত্তরা 12 নম্বর সেক্টরে অবস্থিত একটা সিটি। এই জায়গায় আমাকে গাড়িটা রাখা আছে। তো আমরা গাড়ির কাছে যাইতেছি আর গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেলাম। ও তোমাকে কইতে ভুলেই গেছি, আসলে আমরা যাইতেছি কই, আমরা যাইতেছি আমরা ফ্রি ফায়ারের মিলন মেলার যাইতেছি। তো জ্যামের মধ্যে পইরা অ্যান্ড্রয়েড প্লেয়ারের মধ্যে ছাইরা দিলাম যারা যারা গানের বাংলা ভার্সন। তো জ্যাম শেষে আবার আমরা যাত্রা শুরু করলাম আর আমরা যাইতেছি ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারি ইভেন্টের মধ্যে। তো ইভেন্টটা হইব উত্তরা বনানীর মধ্যে হইব। আর বাইরে কিন্তু এখন বৃষ্টির পরিমাণ আরও একটু আগের থেকে বেশি, আর ভালোই লাগতেছে সব কিছু মিলাইয়া। আর এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠার পর টানা 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা আয়া পড়ছি বনানী। তো এই যে রুমটা দেখতেছো এটা কিন্তু গেরিনা থেকে আমাদের জন্য বরাদ্দ ছিল। আর এখন যারা দেখতে পারতাছো এটা হইতেছে একজন গেমার। হ্যাঁ, তো তোমরা গেস করো এই গেমারটা কে হইতে পারে। তিনি কিন্তু এখন পর্যন্ত ফেস রিভিল করে নাই। তারপর হোটেলের মধ্যে সবকিছু রাইখে আমরা আইসা পড়ি শেরাটনে। তো শেরাটন হইতেছে যেখানে ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারির আয়োজনটা করা হয়েছে। তো উপরে আসতেই দেখতে পারলাম যে রেজিস্ট্রেশন কাউন্টার। তো এইখান থেকে এক এক করে সবাই রেজিস্ট্রেশন করতে হইব। তো আমরাও রেজিস্ট্রেশন করে নিলাম। আর এটা যেহেতু একটা প্রাইভেট ইভেন্ট, তো বাইরের কোনো মানুষের এলাও নাই, মানে আমরা যারা ক্রিয়েটর আছি শুধু তাদেরকেই রেজিস্ট্রেশন করে ভিতরে ঢুকতে দিব। তারপর আমাদের সবার হাতে একটা ধরাই দিছে একটা করে কার্ড। তো এই কার্ডের মধ্যে সিল সাপ্পর মাইরা তারপর ভিতরে ঢুকতে হইব। তো আমিও আমার কার্ডটা দিয়ে দিছি, আমার কার্ডের মধ্যে সিল মাইরা আমার ভিতরে ঢুকতে দিল। তো এখন তোমরা তোমাদের সকল পছন্দের ইউটিউবারদের এখানে দেখতে পারবা, আর আমরাও একে একে সবার সাথে সাক্ষাৎ করব। তো এইখানে ভিতরে অ্যাক্টিভিটিস ছিল বলতে খেলার মতো একটা হ্যামার দিয়ে বাইরে বাইরে একটা গেম ছিল। তো রিলিক ভাই আমারে চ্যালেঞ্জ করে যে 1 vs 1 এটার মধ্যে খেলবো। তো আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যে চলেন তাইলে খেলি। তো আমাদের সকল প্রিপারেশন নেওয়াইতেছে, মাথার মধ্যে হেলমেট বা যা যা দেওয়া লাগবো সকল কিছু দিয়ে আমাকে রেডি করাইতেছে। তো সব কিছু দিয়ে রেডি করাইতেই দেখতে পারলাম আমার কাছে যে হ্যামারটা দিছে আমার হাতে ওইটা আমারটা ভাঙা। তো আমি তো নাসর বান্দা ভাঙা হ্যামার নিমু না, আমি দিয়ে দিছি এটা রিলিক বাইরে, আর আমি ভালাটা নিয়ে নিছি। তো বাসি ফু দিয়া খেলা স্টার্ট করে দিল। তো এইখানে হইতাছে আমরা যদি হ্যামারটা দিয়ে শরীরের মধ্যে টাচ করতে পারি তাইলে হইতাছে 30 পয়েন্ট, আর যদি হ্যামারটা দিয়ে মাথার মধ্যে হেডশট দিতে পারি তাইলে হইতাছে 50 পয়েন্ট। তো অবশেষে রিলিক ভাইয়ের ওই হ্যামারটা ভাঙা ছিল বিদায় আমার কাছে কিন্তু ম্যাচটা হাইরা যায়। তারপর সকল ক্যারেক্টারের সাথে আমরা ভিডিও ফটোস তোলা শুরু করলাম। আর এদিকে নেহা কেলি রেপাইয়া করতেছে টিকটক ভিডিও। আর তারপরে পাইয়া গেলাম জিগু ভাইকে। তো অনেকদিন পরে দেখা হইয়া একজন আরেকজনের মনের সকল ভাব প্রকাশ করতেছি। আর সামনে কোথাও ট্যুর দেওয়া যায় কিনা এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। তো পাশেই ছিল খাবারের ব্যবস্থা, এই জায়গায় আমি খাবার খাইতে যাই, তখনই জিগু ভাই আমার দিয়ে বয় চ্যালেঞ্জ। ভাই 2 কামড় যদি খাইতে পারেন 100 টাকা। আল্লাহ গো, তাইলে আমার বডি থাকলে ওই যে দুরন্ত ভাইয়ের মতো 2 কামড়ে খাইতে পারলে 100 না জীবন 100 ভাই 2 কামড় এটা খাইতে পারবো না, এক কামড় খাইতে পারবো মিয়া। 100 এটা এক কামড় খাওয়া যাবে। যেই ভাই পারে কিনা পারবেন? আচ্ছা, আর 2 টাকা আমার বাড়ায় দেন। না ভাই, চারটা দেন। না ভাই যাইতেন না। 2 কামড়ে 100, 3 কামড়ে 50 ভাই। 2 কামড় না, আপনি এক কামড় খাইতে পারবেন। ভাই ওইগো না আমার দ্বারা। আপনি 2 কামড় খাইতে পারবেন। আচ্ছা 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 3 কামড়ে তাহলে কি 100 যান? 3 কামড় 100 ভাই, 3 কামড়ে যান। 3 কামড়, এক কামড় খাওয়া যাবে। 3 কামড়ে 100। আচ্ছা, আর অর্ধেক বাড়ায় দেন, 3.5 কামড়। আরে ভাই না ভাই, 3 কামড়ে 100 দেই। এটা খুলে নেন মুখে লাগিয়ে যাবে আবার। চলো গাইস, রেডি 1 2। আমার অর্ধেক নাই। ভাইয়া ভাই আর 2 কামড় আছে, পারবো তো মিয়া। ভাই ভাই কাম পানি তো ভাই মেঘনা ভাই তো একটু ভাই লাস্ট ভাই এই বাইরে বড় রান্না খাই দেবো ভাই। ভাই এক পুরো রাখলে কিন্তু এটা এক কামড়ে খাইলে পাঁচ ইয়া। এক কামড় 100। এটা তো আমি খাইতে পারবো এক কামড়ে। আরে না এরা খাইছে না, চ্যালেঞ্জ তো এখন শুরু হয় নাই। বিসমিল্লাহ। ভাই একটু এই এটা কোনো ব্যাপারই না। এই মিয়া বললো কি আয় গাইস খেলাইছে কে লাইছে? কথা। হ্যাঁ ভাই, আপনি তো কি কইলেন এই তোকে কইলো যে এই শরীরে খাইতে পারবো না, অলরেডি খাইলেন। ভাই কইছে ভাই। আচ্ছা গাইস, এই যে রুবেল ভাইয়ের সাথে একটা চ্যালেঞ্জ আমরা খেললাম, খেলে কিন্তু রুবেল ভাই জিতে গেছে। তো জিকু ভাইয়ের থেকে জেতা টাকাটা আমি মানি ব্যাগে আলাদা করে রাইখা দেই, যে পরবর্তীতে যদি জিকু ভাইয়ের সাথে দেখা হয় তাইলে 2 ভাই একসাথে খরচ করব। তো তারপরে চলে যায় আলোকের সাথে ডান্স করার লাগিয়া, কিন্তু দুঃখের বিষয় হইতাছে আমি ডান্স করতে পারি না। আমি সব কিছু করতে পারলেও ভাই আমি ডান্স করতে পারি না, যার কারণে স্টেজ থেকে নাইমা আইলাম।
তো এখন শুরু হইতে যাইতেছে এই ইভেন্টের মূল যে অংশ ওইটা, যেখানে আমাদের জন্য আয়োজন করা হবে 70,000 টাকার একটা টুর্নামেন্ট। তো এখানে জয় ভাই অ্যানাউন্সমেন্ট দেওয়া শুরু করলো, কি বলে তোমরা শোনো। আমাদের এখানে যারা রয়েছেন অল রেসপেক্টেড কন্টেন্ট ক্রিয়েটর্স, আপনাদেরকে রিকোয়েস্ট আরো একবার শোনার জন্য। আমরা একটা বিয়ার গেম প্লে করতে যাচ্ছি এবং এই চ্যালেঞ্জে প্রাইজ পুল হিসেবে রয়েছে চ্যাম্পিয়নদের জন্য 40,000 টাকা। তো এখানে চ্যাম্পিয়নরা পাবে 40,000 টাকা, আর যারা সেকেন্ড পজিশনে থাকবে তারা পাবে 20,000 টাকা, আর যারা থার্ড পজিশনে থাকবে তারা পাবে 10,000 টাকা। টোটাল প্রাইস ফুল হইতেছে 70,000 টাকা। তো এখানে কিন্তু অলরেডি গ্রুপ লিডার সিলেকশন করা হয়ে গেছে, আর আমার গ্রুপে ছিল একে মিরাজ আর হইতেছে নানা গেমিং। আর এক এক করে সবার গ্রুপ মেম্বারগুলারে দেখে নাও। তো কিছুক্ষণের মধ্যে যেহেতু টুর্নামেন্টটা স্টার্ট হইব, তো আমরা পুরোপুরিভাবে প্রিপারেশন নিতেছি যে কে কোন ক্যারেক্টার কম্বিনেশন নিবে। তো ম্যাচ শুরু হওয়ার প্রথম দিক দিয়ে আমরা কোনো প্লেয়ারই পাই নাই, কিন্তু লাস্ট মুহূর্তের আগে দিয়ে আমরা সবাই মইরা যাই। আর নেহার স্কোয়াড কিন্তু এখন পর্যন্ত অ্যালাইভ আছে, দেখি কিছু ভালো একটা কিছু করতে পারবে মনে হয়। দুর্দান্ত একটি ম্যাচের সাবির রোকে থামিয়ে দিয়ে কিন্তু এবার নেহা তারাও পড়লেন একদম চরম সংকটে। What about their fight? The army of people life from their side. Himself still alive. This is 1 versus 2 now. দুটো মাত্র 2005 হচ্ছে। সিয়াম ভাইয়ের কাছে দুটো প্লেয়ার করে যাবে সার্ভাইভ। সিয়াম নিজের এইচপি কভার করতে কিন্তু ব্যস্ত। অন্যদিকে ব্যবহার করে ফেলা হচ্ছে একটা স্কিল। নেরো টাচ করা হয়েছে, সঙ্গে সঙ্গে ওয়াল ডিফেন্সে তৈরি। হাওড়া গার্ড একসঙ্গে ভালো কিছু স্টেক, সঙ্গে সঙ্গে সিয়াম ব্যবহার করেছে ব্লু বল। ডোগলাস ব্যাকে। Amazing show. Amazing stuff from Siam Bhai also. Perfect. Mind-blowing performance by আর এইখানে যাদেরকে দেখতে পারতাছো সবাই হইতাছে বিজয়ী। আমি একটু সত্যি কথা কই, আমার নাম কিন্তু এত ভালো বিজনেস পাইছে। 10,000 আল্লাহ, একদম বাকি থেকে আমার 1,000 টাকা দিল, আমি 3,000 টাকা পাবো। 1,000 টাকা তুমি হইতাছে 3,000 টাকা আমার হাতে দিয়ে বলবা, আমি আছো আমি সব টাকা আপনার টাকা হাতে নিয়ে মানে সবকিছু পরিবার কাছে আছে। আর তারপর চলে আসলাম সকল ক্যারেক্টারের ইন্টারভিউ নেওয়ার লাগিয়া, হ্যাগর যে মুভমেন্টটা আছে গেমের মধ্যে, ইন গেম মুভমেন্ট, ওইটা দেখার লাগিয়া। ভাইয়া, যত সম্ভব অস্কার, তো অস্কারের গেমের মধ্যে যেই ক্যারেক্টারের মুভমেন্টটা, স্কিলটা একটু দেখানো যাবে? দেখাবো নাকি স্কিল দেখাবো? স্কিল দেখতে পাচ্ছি একটা ফাস্টেস্ট প্লেয়ার, ও ফার্স্ট যখন রান করে 3টা বল ভাঙতে পারে। ও জোস। তারপর অস্কারের পোজ হচ্ছে এটা। আর ইমোট, অস্কারের বেসিক্যালি নিজস্ব ইমোট আছে একটা বেসবলের, বেসবল ব্যাটটা আমার নাই, তো ব্যাট ছাড়া আমি একটু দেখাই দিতে পারবো। ও জোস গাইস, জোস, সেই করা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপরে আছে আমাদের ওরিয়ন ভাইয়া, সরি হায়াতো এক সময়ের মোস্ট পপুলার ক্যারেক্টারের মধ্যে হায়াতো। ভাইয়া আমি একটা জিনিস জানতে চাইবো, আপনি কি হায়াতোর মতো বাঁকা হইয়া দাঁড়াইতে পারবেন? আচ্ছা, হায়াতোর মুভমেন্ট কি আছে? আয়াত হচ্ছে আমরা স্কিলটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার এইচপি কমে গেলে আপনার যদি এনিমি আপনাকে ড্যামেজ দেয় আপনি কম নেবেন, আপনি যদি এনিমিকে ড্যামেজ দেন ওই বেশি নেবেন। আর হচ্ছে ওইটার লেভেল বাড়ার সাথে সাথে হচ্ছে হ্যাঁ, এটা জানি, কিন্তু হচ্ছে আমি জানতে চাইছি যে হায়াতো একটা মুভমেন্ট করে, মেবি একটা চাকু বা কাটানা নিয়ে এরকম পায়েতে ফ্লিক করে। আচ্ছা, হায়াতোর, আমি তো যেহেতু অনেকদিন ধরে গেম থেকে দূরে, হায়াতোর নিজস্ব কোনো ইমোট পাই না, যে কোনো অন্য একটা ইমোট দেখাইতে পারবেন? থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমাদের কেলি আপু আছে তারপরে। হ্যাঁ, তো কেলি আপু, কেলি যে মুভমেন্ট করে যেভাবে, হ্যাঁ দেখাতে পারবেন? ও জোস। আচ্ছা তুমি তাদের আচ্ছা আপু, তারপর হচ্ছে মোকো। হ্যাঁ, মোকো আপু, মোকো। আচ্ছা, মোকো বেসিক্যালি কি করে
এই মানে না ক্যারেক্টার স্কিল সম্পর্কে জানতে চাইতেছি, মানে যে মুভমেন্টটা করে ওই মুভমেন্ট সম্পর্কে জানতে। মুভমেন্ট ভাই অনেকদিন গেম খেলি না, টু বি অনেস্ট ভুলে গেছি। মোপর আমি জানি একটা মুভমেন্ট হচ্ছে এটা আছে, সো এটাই। অন্য কোনো মুভমেন্ট দেখেন? না। আচ্ছা সমস্যা নাই, থ্যাংক ইউ। ও ভাই, মোস্ট ফেভারিট ক্যারেক্টার অলোক ভাইয়া। তো আমাদের অলোক ভাইয়া তো ডান্স তো আগেই দেখলা, তো এখন আবার নতুন করে দেখতে পারবা। তো অলোকের যে ডান্সটা একটু ভাইয়া। আচ্ছা, অলোকের নিজস্ব 2-3টা ডায়লগ আছে নিজস্ব ভয়েসে, বলতে পারবেন? আপাতত না, যে কোনো একটা আপনি পরবর্তীতে বলে দেন। অ্যাওয়ার্ডা দৃশ্য গাইজ হয়েছে কিনা তোমরা জানাও। তারপরে আছে ভাইয়া এক্সকিউজ মি, কি অবস্থা ভাই? আপনি ক্যারেক্টারটা মেবি তাচুয়া। হ্যাঁ অবশ্যই আপনার স্কিল হইতাছে দ্রুত দৌড়াতে পারে। তাচুয়ার কোনো কি মুভমেন্ট কোনো ইয়া করে? অবশ্যই আছে, হাতে বেসবলের থাকে, সে হচ্ছে ও আচ্ছা আচ্ছা, কোনো ইমোট দেখাইতে পারবেন? ইমোট অন্য যে কোনো গেমের যে কোনো ইমোট দেখাইতে পারবেন? গেমে মানে তাচুয়া ক্যারেক্টারে দেখাইতে হইব এমন কোনো কথা নাই, অন্য যে কোনো ইমোট বা কিছু দেখাইতে পারবেন যেটা আপনার কাছে? লোল, সবারই ফেভারিট এটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে আমার ক্যারেক্টার, আমি যেটা সবসময় নিয়ে খেলি। ও হ্যাঁ, ইয়েস। এ হচ্ছে নেহার ক্যারেক্টার কাপেলা না, ক্যারোলিন। আচ্ছা ক্যারোলিন, হ্যাঁ। তো ক্যারোলিনের যে মুভমেন্টটা করে ওটা দেখাইতে পারবেন? অবশ্যই পারবো। হাতটা কোমরের মধ্যে দেন। এখানে একসাথে দুজন একসাথে মানে হাতটা মধ্যে রাখে আর কি। 3 2 1 0 অ্যাকশন। ওকে গুড। আচ্ছা তারপরে এই ক্যারেক্টার মেবি কাপেলা ক্যারেক্টার, হ্যাঁ। তো কাপেলা ক্যারেক্টারের ইন্টারভিউটা যখনই নিতে গেছি তখনই আমাদের মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে এখানে আমরা আর ভয়েস রেকর্ড করতে পারি নাই। তো সকল ক্যারেক্টারের ইন্টারভিউ নেওয়া শেষে শুরু হয়ে যায় ডান্স। তো আমি তো তোমাকে আগেই কইছি যে আমি ডান্স বান্স করতে পারি না। তো লাইট যখন সবগুলা নিভাই দিছে তখন একটু নাচছি। তো তারপর নিয়ে আসে 9 অ্যানিভার্সারির কেক। তো এই কেক কাটার মধ্যে দিয়েই আমাদের এই ইভেন্টটার সমাপ্তি ঘটে। তো এখন যদি আমি আমার ওপিনিয়ন শেয়ার করতে চাই, এই 9 অ্যানিভার্সারির ইভেন্টটা ছিল আমার লাইফের বেস্ট একটা ইভেন্ট। আর হইতাছে গেরেনা এই ইভেন্টগুলা প্রাইভেটলি অ্যারেঞ্জ না কইরা পাবলিকলি অ্যারেঞ্জ করলে আরও বেশি ভালো হয়। যেমন তাতে কইরা তোমরা আমাদের সাবস্ক্রাইবার যারা আছো, যারা ফ্রি ফায়ার গেমটা খেলো, তারাও এই ইভেন্টগুলোর মধ্যে অংশগ্রহণ করতে পারবা, সমানভাবে আমাদের মতো তোমরা এনজয় করতে পারবা। তো তোমার মতামত কি? কমেন্ট বক্স খোলা আছে, তোমার মতামত জানাই দিতে পারো। আর দেখা হইতেছে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।